আমরা বর্তমানে এমন একটা যুগে বাস করছি, যে যুগে কিন্তু নিজের মাতৃভাষা বাংলাকে সঠিকভাবে জানার পাশাপাশি সমানভাবে ইংরেজি ভাষাটাকেও কিন্তু জানাটা খুব জরুরি হয়ে পড়েছে। তাই আমি চেষ্টা করব তোমরা ইংরেজি ভাষায় বর্তমানে যে স্টেজেই থাকো না কেন সেখান থেকে যেন প্রত্যেকের উন্নতি সাধন হয়। তো সেই জন্য আমি আপাতভাবে ১০০টা খুব গুরুত্বপূর্ণ ইংরেজির এমন কিছু সেন্টেন্স বাছাই করেছি যেগুলো কিন্তু প্রত্যেকটা মানুষের প্রত্যেক দিনের কথা বলাতে অনেক হেল্প করতে পারে। কলেজের ক্ষেত্রে হতে পারে, কিংবা অফিসের ক্ষেত্রে হতে পারে, কিংবা রাস্তায় চলাফেরার ক্ষেত্রেও এগুলো কাজে দেবে। তো আমি প্রাথমিকভাবে ১০০টা খুব গুরুত্বপূর্ণ ইংরেজি সেন্টেন্স খুঁজে বের করেছি তোমাদের জন্য। একটা ভিডিওতেই যদি এই প্রত্যেকটা সেন্টেন্স তোমাদের মধ্যে শেয়ার করি তাহলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। তাই আমি মোটামুটি ২টো অথবা ৩টে পার্টে এই ভিডিওটা করব। তো আজকে সেটার প্রথম পার্ট, এবং আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ৩০ থেকে ৪০টি খুব গুরুত্বপূর্ণ ইংরেজি সেন্টেন্স এবং তাদের বঙ্গানুবাদ। তোমরা কি করবে, তোমরা একটা খাতার মধ্যে আমি যেগুলো বলবো সেগুলো পজ করে লিখে রাখবে এবং পাশে তার বাংলা মানেটাও লিখে রাখবে, এবং মাঝে মাঝে সেগুলো প্র্যাকটিস করবে, আয়নার সামনে দাঁড়িয়ে বলবে বা বলার চেষ্টা করবে। তাহলে আশা করি তোমাদের একটা উন্নতি ঘটবে এই ইংরেজি ভাষার ক্ষেত্রে। আমি প্রথমেই কঠিন গ্রামারের নিয়মে যেতে চাইছি না। আমি প্রথমে চাইছি যে যারা স্কুল লেভেলে ইংলিশ শিখে এসছে, অর্থাৎ ইংরেজি ভাষাটা প্রায় জানো কিন্তু বলতে কষ্ট হয় বা আড়ষ্টতা আসে, তাদের যেন খানিকটা উন্নতি হয়। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমি আজকের ক্লাসটা শুরু করছি। তো তোমরা লিখতে থাকো ভিডিওটা পজ করে করে। প্রথম শব্দ, প্রথম সেন্টেন্স, হ্যালো, হাউ আর ইউ। হ্যালো, হাউ আর ইউ কথাটার অর্থ হচ্ছে যে হ্যালো, আপনি কেমন আছেন। ২ নম্বর, আই অ্যাম ফাইন, থ্যাংক ইউ। আই অ্যাম ফাইন, থ্যাংক ইউ অর্থাৎ আমি ভালো আছি, ধন্যবাদ। ৩ নম্বর, নাইস টু মিট ইউ অর্থাৎ আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। নাইস টু মিট ইউ আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। ৪ নম্বর, হোয়াট ইজ ইয়োর নেম অর্থাৎ আপনার নাম কি। হোয়াট ইজ ইয়োর নেম অর্থাৎ আপনার নাম কি। ৫ নম্বর, মাই নেম ইজ অনির্বাণ অর্থাৎ আমার নাম অনির্বাণ। এখানে তোমরা তোমাদের নিজেদের নাম লিখবে খাতায় যখন লিখবে। ওয়্যার আর ইউ ফ্রম। ৬ নম্বর, ওয়্যার আর ইউ ফ্রম মানে আপনি কোথা থেকে এসেছেন। আই অ্যাম ফ্রম কলকাতা অর্থাৎ আমি কলকাতা থেকে এসেছি। আমি কলকাতা থেকে এসেছি। হাউ ওল্ড আর ইউ। ৮ নম্বর, হাউ ওল্ড আর ইউ অর্থাৎ আপনার বয়স কত। আপনার বয়স কত। ৯ নম্বর, আই অ্যাম 24 ইয়ার্স ওল্ড আমার বয়স ২৪ বছর। আই অ্যাম 24 ইয়ার্স ওল্ড আমার বয়স ২৪ বছর। হোয়াট ডু ইউ ডু অর্থাৎ আপনি কি করেন। হোয়াট ডু ইউ ডু আপনি কি করেন। আই অ্যাম আ স্টুডেন্ট আমি একজন ছাত্র কিংবা আমি একজন ছাত্রী। ডু ইউ স্পিক ইংলিশ। ১২ নম্বর, ডু ইউ স্পিক ইংলিশ অর্থাৎ তুমি কি ইংরেজি বলতে পারো। ইয়েস। ১৩ নম্বর, ইয়েস আই স্পিক আ লিটল অর্থাৎ হ্যাঁ আমি অল্প অল্প বলতে পারি। ইয়েস আই স্পিক আ লিটল অর্থাৎ হ্যাঁ আমি অল্প অল্প বলতে পারি। ১৪ নম্বর, ক্যান ইউ হেল্প মি প্লিজ। ক্যান ইউ হেল্প মি প্লিজ অর্থাৎ আপনি কি দয়া করে আমাকে সাহায্য করতে পারেন। আপনি কি দয়া করে আমাকে সাহায্য করতে পারেন। ১৫ নম্বর, অফকোর্স নো প্রবলেম যে অবশ্যই কোনো সমস্যা নেই। ১৬ নম্বর, থ্যাংক ইউ ভেরি মাচ অর্থাৎ আপনাকে অনেক ধন্যবাদ। ১৭ নম্বর, ইউ আর ওয়েলকাম অর্থাৎ আপনাকে স্বাগতম। আই অ্যাম সরি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আই অ্যাম সরি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড অর্থাৎ আমি দুঃখিত আমি বুঝতে পারছি না। আমি দুঃখিত আমি বুঝতে পারছি না।
19 নম্বর, কুড ইউ রিপিট দ্যাট প্লিজ? কুড ইউ রিপিট দ্যাট প্লিজ অর্থাৎ দয়া করে এটা কি আরেকবার বলবেন? দয়া করে এটা কি আরেকবার বলবেন? 20 নম্বর, হ্যাভ আ নাইস ডে। 20 নম্বর, হ্যাভ আ নাইস ডে অর্থাৎ আপনার দিনটা ভালো কাটুক, আপনার দিনটা ভালো কাটুক। 21 নম্বর, আই ওয়েক আপ অ্যাট 7 এভরি মর্নিং। আই ওয়েক আপ অ্যাট 7 এভরি মর্নিং অর্থাৎ আমি প্রতিদিন সকাল 7টায় ঘুম থেকে উঠি। আমি প্রতিদিন সকাল 7টায় ঘুম থেকে উঠি। 22 নম্বর, আই ব্রাশ মাই টিথ আফটার ব্রেকফাস্ট। আই ব্রাশ মাই টিথ আফটার ব্রেকফাস্ট অর্থাৎ আমি প্রাতরাশের পর দাঁত মাজি। আমি প্রাতরাশের পর দাঁত মাজি। 23 নম্বর, আই টেক আ শাওয়ার ইন দ্য মর্নিং। আই টেক আ শাওয়ার ইন দ্য মর্নিং অর্থাৎ আমি সকালে স্নান করি। আই টেক আ শাওয়ার ইন দ্য মর্নিং অর্থাৎ আমি সকালে স্নান করি। 24 নম্বর, আই ইউজুয়ালি ড্রিঙ্ক কফি অ্যাট হোম। আই ইউজুয়ালি ড্রিঙ্ক কফি অ্যাট হোম অর্থাৎ আমি সাধারণত বাড়িতে কফি খাই। আমি সাধারণত বাড়িতে কফি খাই। তোমরা যারা বাড়িতে চা খাও তারা বলতে পারো আই ইউজুয়ালি ড্রিঙ্ক টি অ্যাট হোম। 25 নম্বর, আই গো টু ওয়ার্ক বাই বাস। আই গো টু ওয়ার্ক বাই বাস। দেখবে একটা সেন্টেন্স থেকে তোমরা কতগুলো সেন্টেন্স আরো বানাতে পারো। এই যে আমি 25 নম্বর যে সেন্টেন্সটা বললাম, আই গো টু ওয়ার্ক বাই বাস অর্থাৎ আমি বাসে করে কাজে যাই, এই যে সেন্টেন্সটা কিন্তু তোমরা তোমাদের মতো করে বিভিন্নভাবে বলতে পারো অথবা লিখতে পারো। এখানে লিখছে আই গো টু ওয়ার্ক বাই বাস, তোমরা লিখতে পারো আই গো টু স্কুল বাই বাস কিংবা আই গো টু অফিস বাই ক্যাব। বিভিন্নভাবে তোমরা লিখতে পারো এই গঠনটাকে মাথায় রেখে। চলো 26 নম্বর, আই স্টার্ট ওয়ার্ক অ্যাট 9 AM। আই স্টার্ট ওয়ার্ক অ্যাট 9 AM অর্থাৎ আমি সকাল 9টায় কাজ শুরু করি। আমি সকাল 9টায় কাজ শুরু করি। আই হ্যাভ লাঞ্চ অ্যারাউন্ড নুন। আই হ্যাভ লাঞ্চ অ্যারাউন্ড নুন অর্থাৎ আমি দুপুর নাগাদ খাবার খাই। আমি দুপুর নাগাদ খাবার খাই। 28 নম্বর, আই ফিনিশ ওয়ার্ক অ্যাট 5 PM। আই ফিনিশ ওয়ার্ক অ্যাট 5 PM অর্থাৎ আমি বিকেল 5টায় কাজ শেষ করি। আমি বিকেল 5টায় কাজ শেষ করি। আই গেট হোম ইন দ্য ইভিনিং। আই গেট হোম ইন দ্য ইভিনিং অর্থাৎ আমি সন্ধেবেলা বাড়ি ফিরি। 30 নম্বর, আই কুক ডিনার ফর মাই ফ্যামিলি। আই কুক ডিনার ফর মাই ফ্যামিলি অর্থাৎ আমি আমার পরিবারের জন্য রাতের খাবার রান্না করি। আমি আমার পরিবারের জন্য রাতের খাবার রান্না করি। 31 নম্বর, আই ওয়াচ টিভি আফটার ডিনার। আই ওয়াচ টিভি আফটার ডিনার অর্থাৎ আমি রাতের খাবার খাওয়ার পর টিভি দেখি। আমি রাতের খাবার খাওয়ার পর টিভি দেখি। 32 নম্বর, আই রিড বুক বিফোর বেড। আই রিড বুক বিফোর বেড অর্থাৎ আমি ঘুমানোর আগে বই পড়ি। আমি ঘুমানোর আগে বই পড়ি। 33 নম্বর, আই গো টু বেড অ্যাট 10 PM। আই গো টু বেড অ্যাট 10 PM অর্থাৎ আমি রাত 10টায় শুতে যাই। তো আজকে এ পর্যন্তই। আজকে আমরা 33টা খুব গুরুত্বপূর্ণ নিত্য প্রয়োজনীয় ইংরেজি সেন্টেন্স আলোচনা করলাম। আমরা পরবর্তী পর্বে 34 নম্বর থেকে কিন্তু আবার আমরা আলোচনা করা শুরু করব। মোট 100টা সেন্টেন্স এই সেগমেন্টে থাকবে, যেগুলো প্রত্যেক দিনের বলার জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি আশা করব তোমরা এগুলো লিখে রাখবে ভিডিওটা পজ করে করে, যাতে ভবিষ্যতে খুঁজে পাও, মানে ভিডিওটা যদি হারিয়ে যায় তাহলে যেন খুঁজে পাও তোমরা নিজেদের খাতা থেকে। তো যদি চ্যানেলটায় নতুন হও তাহলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিতে পারো। এই চ্যানেলটায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এখানে ইতিহাস পড়ানো হয় স্কুল স্টুডেন্টসদের, স্পোকেন ইংলিশ থেকে শুরু করে ভূ রাজনীতি, জিকে, ভূগোল, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় যা তোমার সামগ্রিক উন্নতিতে কাজে দেবে। তো চ্যানেলটায় যদি নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। আবার খুব শীঘ্রই
আগামী ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত গুড বাই।